নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসছি ও মোর দরদিয়া সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যে ওরা তো খুঁজে বেড়াচ্ছে অনিরুদ্ধকে কোথায়। তারপর অনিরুদ্ধ তো ওই গুন্ডাটার পেছন করতে করতে গুন্ডাটা তো ওকে মেরে দিয়েছে পেছন থেকে। বানি তারপরে কতগুলো কাঁওয়ারিয়া যাচ্ছিল, বানি খুঁজতে খুঁজতে, হ্যাঁ, যখন বানি প্রদীপ জ্বালাতে যায় প্রদীপটা নিভে যায়, বাবার মাথায় ফুল দিতে যায় তো ফুলগুলো পড়ে যায়, তারপর ফুলগুলো উড়তে থাকে। তখন বানি বলছে নিশ্চয়ই কোনো অঘটন হয়েছে, এই ফুলগুলো বাবা আমাকে দিশা দেখাচ্ছেন কোন দিকে আছেন উনি, মিস্টার চ্যাটার্জি। নিয়ে সেই ফুলগুলো যেদিকে উড়ে সেদিকে বানি যায়। তারপরে দেখে রোডে পড়ে আছে অনিরুদ্ধ অজ্ঞান অবস্থায়। তখন কতগুলো কাঁওয়ারিয়া যাচ্ছিল যারা বাবার মাথায় জল চাপায়, বোলবম কাঁওয়ার নিয়ে যায়, নিয়ে ওদের সাহায্যে ওকে মন্দিরে নিয়ে আসে। নিয়ে পরে সবাই মিলে ডাকে, কিছুতে উঠে না। তারপরে পণ্ডিত বলল যে মা, তুমি মহামৃত্যুঞ্জয় জপ করো, তবে দেখবে তোমার স্বামী ঠিক হয়ে যাবে। তখন বানিও মহামৃত্যুঞ্জয় জপ করতে লাগলো। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিয় বন্ধনান মৃত্যু মুক্ষি মহামৃতাৎ। নিয়ে করতে লাগলো মহামৃত্যুঞ্জয় জপ। আর তারপরে শিবের মাথার যে জলটা ছিল সেটা অনিরুদ্ধর মাথায় ঢালতে লাগলো। তারপরে দেখা গেল, তারপরে ওই গান হলো, তোমার পরীক্ষা ভগবান, ভগবানও প্রাণ ফিরিয়ে দিল, অনিরুদ্ধ ঠিক হলো। তারপরে সবাই ঈশানি, আর এদিকে মৌলি বলছে কি হলো গ্র্যান্ড মামি অনিরুদ্ধর। নিয়ে তারপর অনিরুদ্ধ যখন জ্ঞান ফিরে এলো, সবাই জিজ্ঞেস করলো কি হয়েছে অনিরুদ্ধ বলবো পরে বলবো। হ্যাঁ, নিয়ে তারপরে পুজো টুজো করে ওরা সব বাড়িতে আসে। নিয়ে পরে অন্তরা আর এলো আর্য, নিয়ে বলছে যে কি হয়েছিল দাদা। তখন অনিরুদ্ধ বলল যে এমনি এমনি ঘটনা হয়েছিল। বললো আচ্ছা, এই ব্যাপারটা তো সাজানো, তাহলে তাও দেখতে হবে। নিয়ে তারপরে আর্যকে আর অন্তরাকে বললো যে মস্ত মানে ওই গুন্ডাগুলোর সাথেও ঠিক মিট করবে, আর ওই দিকেই থাকে গুন্ডাগুলো। ওই তো কেমন করে ওদের সঙ্গে বলবার জন্যে কেমন করে ভাষা, সেইগুলো প্র্যাকটিস করলো অন্তরা আর আর্যর সাথে বানি। নিয়ে বললো কালকে যাব, ওই এই সত্যিটার পর্দা ফাঁস, মিস্টার চ্যাটার্জির উপর থেকে যত কলঙ্ক সব মিটাতে চায়। এদিকে বান্টি এখন মৌলির টাকা নিয়ে এসছে ওই টাকলা গুন্ডাগুলোর কাছে, নিয়ে নিজে কিছুটা রেখে নিয়েছে। নিয়ে পরে টাকলাটা বলছে টাকা অনেক কম পাঠিয়েছে মৌলি ম্যাডাম। তখন বলছে যে আরও বলে দেবে মৌলি ম্যাডামকে, আর কাজ করাতে গেলে আরও টাকা দিতে হবে। নিয়ে কোনো রকমে বান্টি ওই দিক থেকে বেরিয়েছে সেই গুন্ডার হাত থেকে। নিয়ে পরে বান্টি দেখছে যে বানি, আর্য আর অন্তরা আসছে। তখন বান্টি লুকিয়ে লুকিয়ে দেখছে, মানে ওই গ্র্যান্ড মামির চামচাটা লুকিয়ে লুকিয়ে দেখছে নি বানিরা এসেছে ওই গুন্ডাগুলোর কাছে। আর আর্য তো মাইক্রোফোন লাগিয়ে রেখেছে, সিসিটিভি নিজের কলার মধ্যে, মানে ক্যামেরা নিয়ে। যাই হোক, নিয়ে গুন্ডাগুলোকে বলছে যে কী দরকার। বলছে যে আপনারা আমার খবর কি করে পেলেন। বলছে একজনের কাছ থেকে জেনেছি। কার কাছে? নিয়ে পরে বলছে সে কার কাছে জেনেছি সেটা একটা লোককে ঠিক করতে হবে, এই একটা লোককে সরাতে হবে। কাকে? নিয়ে অনিরুদ্ধর ফটোটা দেখালো বানি। নিয়ে বলছে যে আরে হেব্বি, এই চিকনার তো অনেক ডিমান্ড আছে। বলছে কেন কি? বলছে এর নামে আরও কেউ সুপারি দিয়েছে নাকি? তখন বলছে যে হ্যাঁ। তো বলছে কে? নিয়ে পরে উল্টা পাল্টা এরা নাম বলতে লাগলো। বলছে আরে মৌলি ম্যাডাম, গুন্ডাটা বলে দিল সব কথা, বাস রেকর্ড করে নিল আর্য। নিয়ে আর্য তখন কলারে ওই বোতামটা দেখে বুঝে গেছে যে রেকর্ড করছে। বলছে গুরু এসব, বলছে যে ওস্তাদ মনে হচ্ছে তো পুলিশের লোকেরা সব রেকর্ড করছে। হ্যাঁ দাঁড়াও তো, একে দেখাচ্ছি মজা। নিয়ে আর্যকে মারতে যাবে তার আগেই পুলিশের সাইরেন বেজে উঠেছে। তখন বলছে পুলিশ, সর্দার পালাও পালাও, মোস্তাদ পালাও। নিয়ে পালিয়েছে ওরা। নিয়ে যখন ওরা বেরিয়েছে তখন দেখছে অনিরুদ্ধ। অনিরুদ্ধ বলছে ঠিক জানি, কাল যখন তুমি রান্নাঘরে প্ল্যান করছিলে তখনই আমি বুঝে গেছিলাম তুমি এইগুলো করবে। বলছে হ্যাঁ। তো অন্তরা বলছে হ্যাঁ, কিন্তু সে তো হলো, কিন্তু পুলিশের গাড়ি আসছিল, গেল কোথায়?
তখন অনিরুদ্ধ নিজের ফোনটা বাজিয়ে দেখিয়ে দিল যে এই দেখো এইখানে আছে পুলিশের গাড়ি। তারপরে এইদিকে দেখা যাচ্ছে রায়বাড়িতে গ্র্যান্ড মামি আর মৌলি বসে বসে শিয়ালের পরামর্শ করছে, তা করতে মিডিয়ারা ঢুকেছে। নিয়ে মিডিয়ারা, হ্যাঁ, বান্টি ফোন করেছে গ্র্যান্ড মামিকে তার আগে, যে এমনি মৌলিকে দেখলাম ওই গুন্ডাগুলোর সঙ্গে, বানি, এই মৌলি না, বানি আর ওরা গেছে ওই গুন্ডাগুলোর কাছে সত্যিটা জানবার জন্যে। নিয়ে এইটা নিয়ে তো মা, এদের নাতি আর ঠাকুমাতে প্যানিক হয়ে গেছে যে কী হবে। বলছে না, ওরা বলবে না, তা করতে মিডিয়ারা ঢুকেছে। নিয়ে পর বলছে এইবারে কী হবে। নিয়ে মৌলি বলছে কি যে মিডিয়ার আপনারা, বলছে হ্যাঁ, বলছে দেখুন আমার সঙ্গে যে অন্যায়টা হয়েছে তার আমি আপনাদের কাছে হাত জোড় করে বিচার চাইছি। হ্যাঁ, মৌলি তো নটঙ্কি, ওর দাদু ঠাম্মি সবাই এসছে, তখন এইসব বলেছে। তখন তারপর দেখা গেল যে আর্য, বাণী, অন্তরা এরা সব এলো। অনিরুদ্ধ নিয়ে বলছে যে এই এরা কে, কী বলছে সত্যিটা বলবো বলেই তো এসেছি। তখন বলছে কী সত্যি। বলছে যে এইগুলো যে এই যে মৌলিমে যে সেদিনকার কথাটা বললেন ভ্যালেন্টাইন দিনের সেটা একদম সাজানো ব্যাপার। বলছে কীরকম সাজানো ব্যাপার। নিয়ে সব রেকর্ডিং দেখিয়ে দিল মিডিয়াকেও, বলছে আপনারাও দেখুন। নিয়ে বলছে না না মিথ্যে, এগুলো মিথ্যে। তখন ওর গ্র্যান্ডমামিটা বলছে যে এইগুলো সব মিথ্যে, তোমার কাছে কি প্রমাণ আছে? সব তো ভিডিও তো আজকাল এডিট করেও বানানো যায়, হ্যাঁ, এগুলো সব মিথ্যে। তখন বলছে যে কি প্রমাণ আছে? তখন আর্য, ও তো গ্র্যান্ডমামিরই নাতি, ও বললো আমরা প্রমাণ আছি, আমি রেকর্ড করেছি এটা, হ্যাঁ, এটা সত্যি। নিয়ে দাদুটাও তখন বললো যে দিদি ভাই তোমার কাছে আমি এমনি আশা করিনি। নিয়ে তারপরে বলছে যে এরপরে মিডিয়ারা জিজ্ঞেস করছে যে আপনি কি করবেন অনিরুদ্ধ মিস্টার চ্যাটার্জি, এবার কি আপনি আইনি পদক্ষেপ নেবেন? তখন ঈশানী বলছে যে আর কেউ নেক চাহে না নেক, আমি হলে আইনি পদক্ষেপ নিতাম। হ্যাঁ, তখন এই অনিরুদ্ধও বলল, হ্যাঁ, বাণীকে বলছে এগুলো সব তোমার চাল, তুমি সাজানো সব। বাণীর উপর চোটপাট করছে। বাণী বলছে এসব চোটপাট করে কোনো লাভ নেই, সব সত্যি বেরিয়ে গেছে। আর অনিরুদ্ধ বলে দেখো মৌলি, ছোট থেকে আমরা বন্ধু ছিলাম, তোমার পরে যে বন্ধুত্বর ফিলিংটা ছিল আজকে সেটাও পুরোপুরি খতম হয়ে গেছে, আর তোমার সঙ্গে কিচ্ছু নেই আমার। হ্যাঁ, তখন বলছে যে এগুলো কি মানে এখনও পর্যন্ত মিথ্যা কথা বলেই যাচ্ছে। ঈশানী এক চড় দিল ওকে, মৌলিকে। তারপরে বলল যে এইগুলো সত্যি, তার প্রমাণও দিয়ে দিল, সব কিছুই দিয়ে দিল। নিয়ে তখন বললে যে একজন লোক বলছে ওদেরকে, বলছে ঠিক আছে সত্যিটা জানবার জন্য তাহলে পুলিশ ওদেরকে ধরুক, পুলিশ তদন্ত করুক কেসটা, তবেই বোঝা যাবে। তখন এদের ঠাকুমা নাতনির আবার হাওয়া বেরিয়ে গেছে। হ্যাঁ, তখন বলেও দিল যে ওদের মধ্যে একজনা ধরা পড়েছে পুলিশের হাতে, তারপর দেখো কি হয়। নিয়ে তখন তো এদের হালত খারাপ ঠাকুমা নাতনির। আর তারপরে বলছে যে দাদাই তুমি তো কমসে কম বুঝো, এরা মিথ্যা কথা বলছে। বলছে মিথ্যা কথা সেটা তো পুলিশ বলবে। নিয়ে তারপরে বললো আমরা, মিডিয়ারাও চলে গেল। নিয়ে তারপর বললো আমরা যাচ্ছি। নিয়ে যেতে যেতে বাণী বলে গেল যে শুনুন মৌলি ম্যাডাম, মৌলি দিদিমণি, আপনি চার দেওয়ারের মাঝখানে সুরক্ষিত থাকেন তো মেয়েদের ওপর অত্যাচার কীভাবে হয় আপনার কোনো ধারণাই নেই। তো সেই জন্যই মিথ্যি মেয়েদের অসহায়তা নিয়ে এসব নাটক করবার কোনো দরকার নেই। এসব নাটক আর ভবিষ্যতে করবেন না, কমসে কম ওই অসহায় মেয়েগুলোর কষ্টটা বুঝুন, বলে নিয়ে চলে গেল। নিয়ে পরে ওরা যখন আসছে তখন দেখছে দেওয়ালে বাণী আর অনিরুদ্ধর পোস্টার চিপকাচ্ছে ওর পাড়া প্রতিবেশীরা। বলছে মিস্টার চ্যাটার্জি, আপনার মতন লোককে আমরা ভুল বুঝেছিলাম, এখন খবরে টিভিতে সব জায়গায় চলছে আপনাদের নিউজটা, এটা সত্যি কথা। নিয়ে তারপরে ওরা ক্ষমা টমা চেয়ে চলে গেল। নিয়ে ওরা ঘরে গেল। নিয়ে বলল যে বাণী বলছে যে দেখ না কেমন মন, ঘরটা স্তব্ধ হয়ে আছে। বলছে ওই জন্যই নকুল কাকাদের ডেকেছি, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, সবাই কথা বলবে তো ভালো লাগবে। নিয়ে নকুলরা এলো, মানে নকুলের বউ আর যে অন্তরা সব এলো। নিয়ে ওরা সব গল্প করছে। তো বলছে হ্যাঁ রে বাণী, যত খাবার আছে সবারই হবে তো? তখন
তানিয়া বলছে মা বলে না যদি হয় সুজন তেঁতুল পাতায় নঞ্জন, নিয়ে একটা পাতা নিয়ে এলো। বলছে বাবা এই এতটুকু পাতাতে সবারই ভার নিতে পারবে? তখন অনিরুদ্ধ বলে যে মা প্রিন্সেস, মানুষের দেখো, মানুষের বাড়িতে জায়গা থাক চায় না থাক, মনে জায়গা থাকাটাই আসল, ওইটা হচ্ছে একটা কথার কথা। এই নিয়ে হাসাহাসি হলো। তারপরে বলল যে বলছে যে আমি ভেবেছিলাম যে আমরা একটা বিজনেস করব, কিন্তু সেটা তো হচ্ছে না। তখন বাণী বলছে যে শুনুন, বিজনেস বড় থেকে পরে করবেন, আগে ছোট একটা চলুন আমরা টিফিন সেন্টার বানাই, যেটার নাম দেবো অনিরুদ্ধ টিফিন সেন্টার। বলছে সে কি তুমি, আর এদিকে সাথী এগুলো শুনে রাখছে, নিয়ে বলছে যে তোমার জমানো টাকায় তুমি বিজনেস, বলছে দেখুন ছোট ছোট থেকেই না বড় হয়, প্রথমে তো অত বড় হোটেল বানাবার মতন পুঁজি এসব কিছুই নেই আমাদের কাছে। হ্যাঁ, নিয়ে তারপরে বলছে যে হ্যাঁ পুঁজিটা না হয় তুমি ক্যাপিটালটা দিবে, কিন্তু জায়গা, বলছে জায়গা ওই কাকাবাবুর হোটেলের পাশেই যে আছে না ওই জায়গাটা, ওইখানটাতে হয়ে যাবে টিফিন সেন্টার। তো বলছে না তুমি দিন রাত খাটবে, পুঁজিও দিবে। বলছে তাতে কি, এখন আমরা সুখ দুঃখে একে অপরের পাশে থাকবো না তো কে থাকবে? আর টিফিন সেন্টার, তখন সাথী বলছে যে হ্যাঁ আমার ছেলে কি টিফিন শেষে টিফিন সেন্টার চালাবে। তখন অনুকূলও বুঝাবার চেষ্টা করলো যে ছোট থেকেই তো বড় কাজ, প্রথমে তো মানুষ ছোট কাজ তারপর তো বড়। তখন সাথী বাণী বুঝালো যে মাসিমণি তুমিই না বলেছিলে যে ওদের প্রথমে কেমন করে রায় আর চ্যাটার্জিরা কেমন করে বিজনেসটা শুরু করেছিল, আর পর এগিয়ে যেতে যেতেই না এত বড় তেসছে, তো প্রথম ধাপে সিঁড়িটা তো বানাতে হবে, তবে না মানুষ এগিয়ে যাবে। তারপর সাথী সেটা বুঝতে পারলো, বলল ঠিক আছে। নিয়ে তো অনিরুদ্ধ বলছে ঠিক আছে বাণী, তোমার টাকাতে আমি আর কি। তখন বলছে না তুই বাণীর টাকায় বিজনেস শুরু করবি। নিয়ে তখন বাণী মনে মনে চিন্তা করলো যে হ্যাঁ তাহলে আমরা টিফিন সেন্টারটা খুলবো, আর আমি যাব রায়বাড়িতে পিনাকি মেসো মায়ের পা ছুঁয়ে আসতে, প্রণাম করে আসতে। নেই দেখা যাচ্ছে সানি আর পিনাকি বসে আছে, নি তারপরে গেছে বাণী, নিয়ে প্রণাম করছে, নিয়ে বললো যে আমরা এমনি এমনি টিফিন সেন্টার শুরু করছি, সেইটার মানে উদ্ঘাটন হবে, আপনারা যাবেন। এদিকে বুড়ি গ্র্যান্ডমামি বলছে দেখো তোমাদেরকে ছোট করবার জন্য এসছে এই করতে। তখন শিবনাথ বুড়ো বলছে আমরা যাব না, তোমরা যে খুশি করো গা, এবারে দেখা যাক পরে কি হবে। তবে হ্যাঁ এইবার সিরিয়ালটা ভালো লাগছে, তবে মৌলির একটা কোনো শাস্তি হওয়া উচিত ছিল। হ্যাঁ এখনও তো দাদাইয়ের চোখের পর্দাটা যায় মানে হয়নি, তবে নকুলের ঈশানীকে বলে দেওয়া উচিত, এটা এখনও আমি বলবো নকুল ঈশানীকে বলে দিক যে বাণী কে আসলে। আর ঈশানীকে না বলতে পারলো কমসে কম সাথীকে অনিরুদ্ধকে তো বলে দিক যে আসলে কি ব্যাপারটা হয়েছিল। কেন নকুলের এত ঢাক ঢাক গুড় করাটা ভাল লাগছে না। তবে হ্যাঁ এমনিভাবেই যেমন বাণী সবসময় বাণী অনিরুদ্ধ একসঙ্গে থাকে, ওদের সম্পর্কটা কেউ না ভাঙতে পারে, এটাই আমরা চাইব। আর এই গল্পটা ভালো লাগছে, এইবার ভালো লাগছে গল্পটা। আর বাণীকে আমরা প্রতিবাদী রূপ দেখতে চাই, আমরা মুখ চোরা কান্দুনে বাণীকে দেখতে চাই না। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার তারে ধরি এই আবার ওমর দরদি আর সাতকাহন নিয়ে ফিরে আসবো। আর বন্ধুরা আপনার